আজকে আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতাটার নাম হলো অবস্টিনেট আর দ্য ট্র্যামেলস বাট মাই হার্ট একস হোয়েন আই ট্রাই টু ব্রেক দেম। এই কবিতাটা 28 নম্বর কবিতা গীতাঞ্জলি পাবলিকেশনে বা গীতাঞ্জলির যে কবিতার যে অ্যান্থোলজি সেখানে 28 নম্বর কবিতা হচ্ছে এই কবিতাটা। এই কবিতাতে কবি যেটা বলেছেন যে মানুষ তার যে পৃথিবীর যে পার্থিব যে বাঁধন সেই বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে চাই, কিন্তু সেই বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে চায় একদিকে, আবার অপর দিকে তার কিন্তু কষ্ট হয় যে তার পার্থিব যে বাঁধন অর্থাৎ পৃথিবীর যে ধন সম্পত্তি যে উপার্জন যেগুলো সে করেছে সেইগুলো তাকে হারাতে হবে এবং ঈশ্বরের সঙ্গে একাকিত্ব হতে হবে, এই ভয়টাও কিন্তু তার থেকে যায়। তাহলে তার কাছে একটা দোদুল্যমান পরিস্থিতির সৃষ্টি হয়। একদিকে সে চাইছে যে তার যে পার্থিব ভোগবিলাস সেইটা দূর করে আধ্যাত্মিক হতে অর্থাৎ আধ্যাত্মিকতার দিকে এগোতে, কিন্তু অপরদিকে তার আবার এই চিন্তাটাও রয়েছে যে আমি যদি আধ্যাত্মিক হয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে পার্থিব ভোগবিলাস এবং পার্থিব যে ধন সম্পদ সেটা থেকে দূরে যেতে হবে এবং সেই জন্যে তার হৃদয়টা কিন্তু ব্যথিত হচ্ছে। এখানে কবি যেটা বলতে চাইছে যে একমাত্র জিনিস যেটা সে চায় সেটা হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা। স্বাধীনতা কিসের স্বাধীনতা? জন্ম মৃত্যু থেকে স্বাধীনতা। কিন্তু সে আবার লজ্জিত বা সে কিন্তু এড়িয়ে যাচ্ছে এইটা পুরোপুরি চাওয়া থেকে, অর্থাৎ মনে মনে চাইছে কিন্তু পুরোপুরি চাইতে পারছে না। কেন চাইতে পারছে না? তার একটা ভয় রয়েছে যে যদি আমি এইরকমভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমি আধ্যাত্মিক হয়ে যাই এবং আমার যে পার্থিব ভোগবিলাস সেটা দূর হয়ে যাক, সেটা যদি গড সেই পারমিশন যদি দিয়ে দেয়, সেটা যদি গ্র্যান্ট করে দেয়, সেই ক্ষেত্রে তাকে পার্থিবতা বা পার্থিব যে জিনিসপত্র সেগুলো ত্যাগ করতে হবে, এই ভয়টাও কিন্তু তার মধ্যে রয়েছে। সেই জন্য সে পুরোপুরি কিন্তু গডের কাছে প্রার্থনা করতে পারছে না। তাহলে চলো আমরা মেন কবিতাটা পড়ে দেখছি সেখানে কবি কি বলতে চাইছেন। প্রথমেই বলছে দেখো, অবস্টিনেট আর দ্য ট্র্যামেলস বাট মাই হার্ট একস হোয়েন আই ট্রাই টু ব্রেক দেম। এখানে অবস্টিনেট কথাটার মানে হচ্ছে জেদি, শক্ত, দৃঢ়, আর ট্র্যামেলস কথাটার মানে হচ্ছে বেড়ি বা শেকল বা প্রতিবন্ধকতা। তাহলে অবস্টিনেট আর দ্য ট্র্যামেলস বলছে সেই প্রতিবন্ধকতাটা খুব জোরালো, খুব শক্ত। বাট মাই হার্ট একস হোয়েন আই ট্রাই টু ব্রেক দেম, কিন্তু আমার হৃদয় কেঁপে ওঠে যখন আমি সেটাকে ভাঙতে চেষ্টা করি। কোনটাকে ভাঙতে চেষ্টা করি? পৃথিবীর প্রতি আমার যে মোহ, পৃথিবীর জিনিসপত্র, পৃথিবীর ধন সম্পদ, হ্যাঁ, এই সমস্ত জিনিসের প্রতি আমার যে মোহ, এইটাকে আমি যখন ভাঙতে চাই, এটাকে যখন আমি দূর করতে চাই, তখন আমার হৃদয় কিন্তু কষ্ট পায়। ফ্রিডম ইজ অল আই ওয়ান্ট, আমি যেটা চাই সেটা হচ্ছে মুক্তি। ফ্রিডম মানে আগেই বলেছি জন্ম মৃত্যু থেকে মুক্তি। বাট টু হোপ ফর ইট, কিন্তু এটার আশা করা, অর্থাৎ এই যে স্বাধীনতা, এই যে মুক্তি আমি চাইছি, এটার আশা করা, আই ফিল অ্যাসেমড, এটা যখন আমি ভাবি তখন আমি লজ্জিত হয়ে যাই। আই এম সার্টেন, আমি নিশ্চিত, দ্যাট প্রাইসলেস ওয়েলথ ইজ ইন দি, যে তোমার সান্নিধ্যে, এখানে দি বলতে গড, বলছে তোমার সান্নিধ্যে আমি যখন আসবো সেইটা কিন্তু আমার কাছে প্রাইসলেস ওয়েলথ, অর্থাৎ অমূল্য সম্পদ সেটা আমার কাছে। অ্যান্ড দ্যাট দাও আর্ট মাই বেস্ট ফ্রেন্ড, ঈশ্বরকে বলছে তুমি হচ্ছ আমার সব থেকে ভালো বন্ধু। বাট আই হ্যাভ নট দ্য হার্ট টু সুইপ অ্যাওয়ে দ্য টিনসেল দ্যাট ফিলস মাই রুম, কিন্তু আমি আমার রুমের মধ্যে যে জিনিসগুলো ভারাক্রান্ত হয়ে আছে, যে ধন সম্পদ রয়ে আছে, সেই ধন সম্পদকে আমি কিন্তু হারাতে পারবো না। সেই রকম হৃদয় আমার নেই, সেরকম মন আমার নেই যে সেই জিনিসপত্রগুলোকে আমি দূর করতে পারবো আমার মন থেকে, আমার জীবন থেকে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পার্থিব জিনিসপত্রের প্রতি, ওয়ার্ল্ডলি পজিশনসের প্রতি যে মোহ মানুষের, সেই মোহ থেকে কিন্তু সে পুরোপুরি ঈশ্বরকে ডাকতে পারে না। নেক্সট বলছেন কবি, দ্য শ্রাউড দ্যাট কভার্স মি ইজ এ শ্রাউড অফ ডাস্ট, বলছে যে কাফনটা, যে আচ্ছাদনটা, যে কাপড়টা আমাকে ঘিরে রয়েছে, আমাকে আচ্ছাদিত করে আছে, সেটা হচ্ছে
ধুলো মাখা, অর্থাৎ আগেই বলেছিলাম ডাস্ট বলতে এখানে কিন্তু পৃথিবীর ধন সম্পদ, এই পৃথিবীর ধন সম্পদকে ধুলোর সাথে তুলনা করছে এবং এই ধুলোটাই হচ্ছে কাফনের কাজ করছে। মানুষ মারা যাওয়ার পরে যেমন কাফনে আচ্ছাদিত করে তাকে কবরে শায়িত করা হয়, ঠিক সেরকম এখানে সে যে ধন সম্পত্তি পৃথিবীতে উপার্জন করেছে এবং তার ফলে যে ঈশ্বরকে ডাকতে সে ভুলে গিয়েছে, ঈশ্বরের সান্নিধ্যে যেতে সে পারছে না, এই না পারাটা কিন্তু কাফনের কাজ করছে, অর্থাৎ এই ধন সম্পদ তার কাছে কাফনের মতো তাকে মুড়ে রেখেছে। ডাস্ট অ্যান্ড ডেথ, আই হেট ইট, আমি এটাকে ঘৃণা করি। ইয়েট আই হাগ ইট ইন লাভ, এই পার্থিব ভোগবিলাসকে আমি ঘৃণা করি কিন্তু আবার এটাকে ভালোবাসি। আমি চাইছি মনে মনে ঈশ্বরের কাছে যেতে, কিন্তু পার্থিব টান আমি কিন্তু ছাড়তে পারছি না। মাই ডেটস আর লার্জ, আমার ঋণ হচ্ছে অনেক বড়। মাই ফেলিওরস গ্রেট, আমার যে ব্যর্থতা না যাওয়া ঈশ্বরের কাছে সেটাও চরম। মাই সেম সিক্রেট অ্যান্ড হেভি, আমার যে লজ্জা সেটা গোপন এবং সেটা খুব ভারী। ইয়েট হোয়েন আই কাম টু আস্ক ফর মাই গুড, যখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার ভালোর জন্য, অর্থাৎ আমি আধ্যাত্মিক যে ধ্যান ধারণা সেই কাছে যাওয়ার জন্য, আমার আধ্যাত্মিকতাকে ঈশ্বরের কাছে মানে যখন প্রার্থনা করি আমি, আই কোয়েক, তখন আমি কেঁপে উঠি, ইন ফিয়ার, ভয়ে। লেস্ট মাই প্রেয়ার বি গ্রান্টেড, যদি আমার প্রার্থনাটা মঞ্জুর হয়ে যায়। তাহলে এখানে কবি বলছেন যে আমি প্রার্থনা ঈশ্বরের কাছে পুরোপুরি করতে পারবো না, যদি আমার প্রার্থনাটা কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়, গড যদি এটাকে গ্র্যান্ট করে দেন, এটাকে সম্মতি জানিয়ে দেন আমার প্রার্থনাতে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাকে পৃথিবীর যে ধন সম্পদ, পৃথিবীর যে ভোগবিলাস এবং পার্থিব যে আকর্ষণ সেগুলো সব ত্যাগ করতে হবে, পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে এবং আধ্যাত্মিকতা আমার মধ্যে কিন্তু চলে আসবে। তাহলে পুরোপুরি মানুষ কিন্তু অন্তর থেকে চায় না আধ্যাত্মিকতা। এখানে মানুষের মধ্যে যে দ্বন্দ্ব, মানুষের মনের মধ্যে যে স্ট্রাগল, সেটাকে দেখানো হয়েছে। একদিকে তার ইচ্ছা রয়েছে ঈশ্বরের সঙ্গে একাকিত্ব হতে, অপরদিকে সে কিন্তু রাজি নয় পৃথিবীর ভোগবিলাস, পৃথিবীর যে মায়া, সেই মায়া ত্যাগ করতে।